নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় 2024 এপ্রিল তুলা লগ্ন, তুলা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। অর্থাৎ এক কথা, তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের রাশিফল 2024 এপ্রিল মাস। প্রথমে আমরা দেখে নেব কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে মাসের প্রথমে। আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে মার্গী অবস্থায়। বুধ বক্রী অবস্থায় রয়েছে মেষ রাশিতে, কিন্তু বুধ 10ই এপ্রিল আবার বক্রী অবস্থায় মীন রাশিতে অর্থাৎ নিচ রাশিতে প্রবেশ করবে। রবি মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে 14ই এপ্রিল। বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি ও সিংহ রাশিতে কোনো গ্রহ থাকছে না এপ্রিল মাসে। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে সারা মাস। তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ থাকছে না। চাঁদ মাসের 1 তারিখে ধনু রাশিতে অবস্থান করছে। মকর রাশিতে কোনো গ্রহ নেই। শনি মঙ্গল অবস্থান করছে কুম্ভ রাশিতে। মঙ্গল মাসের 24 তারিখে চলে যাবে মীন রাশিতে। মীন রাশিতে শুক্র রবি অবস্থান করছে। রবি চলে যাবে 14ই এপ্রিল মেষ রাশিতে। রাহু, শুক্র, মঙ্গল এবং বুধ পরবর্তীকালে অবস্থান করছে মীন রাশিতে। এই হচ্ছে গ্রহ অবস্থান। এমত অবস্থায় আমরা দেখে নেব যে তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের মাসটি কেমন যাবে। তাহলে প্রথমে আমরা বলতে পারি শারীরিক বিষয় কিন্তু বা মানসিক বিষয় মাসটি কিন্তু মোটের ওপর ভালো যাবে। কিছু মাসে 10 তারিখ পর্যন্ত একটা মানসিক চঞ্চলতা থাকতে পারে, কিন্তু 10 তারিখের পর থেকে সেই চঞ্চলতা কেটে যাবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। শারীরিক এবং মানসিক বিষয়ে যথেষ্ট কিন্তু একটা ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক বিষয়, সেভিংসের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। এ মাসে সঞ্চয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির তরফে যে রিলেশনগুলো, সেই রিলেশনের জায়গায় মোটের ওপর কিন্তু কিছু উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কথাবার্তা দ্বারা কিন্তু কার্যসিদ্ধির সম্ভাবনা রয়েছে। খুব ভালো কথা বলে কাজ উদ্ধার করার সম্ভাবনা রয়েছে। ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের বিষয়ে কোথাও কিন্তু একটু সমস্যা হতে পারে, সে বিষয় কিন্তু একটু সচেতন থাকতে হবে। কোথাও পরাক্রমের একটু হানি হতে পারে, কিন্তু সেটা আর মোটামুটিভাবে একটা জায়গা রিকভারি হয়ে যাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলি, পড়াশোনার জায়গা কিন্তু ভালো। এ মাসে যদি কোনো পরীক্ষা থেকে থাকে, সেই সমস্ত পরীক্ষার ফল ভালো আসবে, বা বর্তমান যে সময় তাতে যদি কোনো পরীক্ষার ফল প্রকাশের ব্যাপার থাকে, তাতেও ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর মোটামুটিভাবে এ মাসে ভালো যাবে। প্রপার্টি ক্রয়ের বিষয়ে কিন্তু পজিটিভ দিক দেখা যাচ্ছে। সন্তান বিষয় এ মাসে কিন্তু খুব ভালো ফল পাওয়ার জায়গা রয়েছে, অর্থাৎ সন্তান সন্ততির বিবাহ, সন্তান সন্ততির কর্ম, সন্তান সন্ততি বিষয় কিন্তু একটা অদ্ভুতভাবে মানসিক কিন্তু তৃপ্তির জায়গা থাকবে। যারা রিলেশনের মধ্যে রয়েছে, রিলেশনের জায়গায় কিন্তু এখন ভালো একটা পজিটিভ সাইন আসবে। রিলেশনের ক্ষেত্রে কিন্তু কথাবার্তা আরও এগোবার জায়গা থাকবে, মোটের ওপর ভালো যাবে। মামলা মকদ্দমার বিষয় একটু সচেতন থাকতে হবে, কিন্তু মোটের ওপর ফল কিন্তু খারাপ হবে না, মোটের ওপর ভালো। তবে উপযাচক হয়ে কিন্তু কোর্ট কেস বা মামলা মকদ্দমা শত্রুতাতে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বিবাহাদি বিষয়ে বলি যে মোটের ওপর বিবাহ বিষয়ে কথাবার্তা চলতে পারে। বিবাহ সংক্রান্ত যে আলাপ আলোচনা, সেগুলো চালানো যেতে পারে। এই মাসে বিয়ের কথাবার্তা কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয় মোটের ওপর ভালো। রিলেশনের জায়গাও ভালো, কিন্তু হঠাৎ করে কোনো ছোটোখাটো বিষয়ে কিন্তু কথা বাক বিতণ্ডা দ্বারা কিন্তু একটা ইগোর জায়গা তৈরি হয়ে যেতে পারে, সেদিকে কিন্তু সচেতন থাকতে হবে।
ভাগ্য বিষয়ে আমি বলি, ভাগ্য বিষয় মোটের ওপর ভালো, ভাগ্যের একটা সাড়া পাবার জায়গা রয়েছে। বাবার দিক থেকে মোট সময়টা ভালো যাবে, শরীর স্বাস্থ্য বা ইত্যাদি বিষয়ে বাবার শরীর ভালো যাবে। কর্ম বিষয়ে বলি যে যারা কর্মের চেষ্টা করছে, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বিভিন্ন চেষ্টা চরিত্র রয়েছে, তাদের কিন্তু কর্ম বিষয়ে ভালো ফল লাভের একটা সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির জায়গা রয়েছে, কিন্তু দেখতে হবে পাশাপাশি যেন অর্থ কোথা থেকে যেন অর্থ ক্ষয়ের একটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই দিকে একটু সচেতন হতে হবে, বুদ্ধির প্রয়োগ করতে হবে, মাথা লাগিয়ে কাজ করতে হবে, আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না। যারা বিদেশের সঙ্গে কাজকর্ম করে, অর্থাৎ বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে বা বিদেশে যাওয়ার চেষ্টা করছে কর্ম উপলক্ষে বা বিদ্যার জন্য, পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য, তাদের ক্ষেত্রে বর্তমান সময়টি কিন্তু ভালো যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো মোটামুটিভাবে তুলা লগ্ন, তুলা রাশি জাতক জাতিকাদের এপ্রিল 2024 কেমন যাবে সে বিষয়ে আমি আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।